নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের দ্বিতীয় রেসিপি নিয়ে। মিষ্টি মুখ ছাড়া কিন্তু আমাদের যে কোনো অনুষ্ঠানই অসম্পূর্ণ, তাই আজকে আমাদের রেসিপি ছানার পায়েস। এই ছানার পায়েস কিন্তু আমাদের এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তুলবে। আমি এটুকু বলতে পারি, আপনি যদি এই ছানার পায়েসের রেসিপিটা তৈরি করে সকলকে সার্ভ করেন তাহলে কিন্তু সকলেই আপনার প্রশংসা করবে। আমার রেসিপিটা দেখুন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। ছানার পায়েস তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের দরকার ছানা। তাই আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এই 1 লিটার দুধটা থেকে আমরা প্রথমে ছানাটা তৈরি করে নেব। ওভেনটাকে অন করে দিয়ে আমরা প্রথমে দুধটাকে গরম করে নেব। দুধে যখন উতল আসবে, অর্থাৎ দুধটা ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পাতি লেবুর রস। আমি একটা মাঝারি সাইজের পাতি লেবুর রস বার করে রেখেছি, তবে এই লেবুর পরিমাণটা কিন্তু একটু ভ্যারি করতে পারে। আপনারা কম বা বেশি, অর্থাৎ না যদি ছানাটা কাটে তাহলে কিন্তু একটু বেশি লেবুর রস দিতে হবে। তারপর আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়ে এটাকে নাড়তে থাকবো, তাহলে কিন্তু ছানাটা জল থেকে আলাদা হয়ে যাবে। 1.5-2 মিনিটের মধ্যে দুধ থেকে ছানাটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবারে আমরা ওভেনটাকে অফ করে দিলাম, ছানাটা আমরা ছেঁকে নেব। এবারে এই ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা বাটির ওপরে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এর ওপরে এবার আমি এই ছানাটাকে ঢেলে দেব। এইভাবে যতটা সম্ভব কিন্তু জলটাকে আমরা ছেঁকে নেব, আর খুব তাড়াতাড়ি আমরা এটাকে ঠান্ডা জলে চুবিয়ে নেব। এই কারণে একটা বাটিতে আমি ঠান্ডা জল রেখেছি। এর মধ্যে দিয়ে দেব 2-3 টুকরো বরফ। ঠান্ডা জলে আমি ছানাটাকে চুবিয়ে একটু ভালো করে ধুয়েও নেব, যাতে লেবুর টক ভাবটা এর থেকে চলে যায়। ছানা কাটার জলটা দিয়েও কিন্তু আমরা পরের বার আবার দুধ থেকে ছানা তৈরি করতে পারি। সুতরাং ছানা তৈরি করার উপকরণগুলোর মধ্যে কিন্তু লেবু, ভিনিগার বা ছানা কাটার পাউডার এরকম দোকানে কিনতে পাওয়া যায়, অথবা এই ছানা কাটার জল দিয়ে আমরা ছানা কিন্তু অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারি। এবারে তৈরি হয়ে যাওয়া ছানাটাকে আমাদের বেশ কিছুক্ষণ 30 মিনিট মতো এটাকে ঝুলিয়ে রাখবো, যাতে এর থেকে এক্সেস যে জল সেটা বেরিয়ে যায়। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। আধ ঘন্টা ঝুলিয়ে রাখার পর এবারে আমরা এটাকে খুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই, তবে আমরা এটাকে একটুখানি হাত দিয়ে ঝুরঝুরে করে নেব। তারপর পায়েস বানানো শুরু করব। পায়েসের জন্য আমি আরো 1 লিটার দুধ দিয়ে নিয়েছি, কড়াইতে নিয়ে নিলাম। মিডিয়াম আছে এবার আমি দুধটাকে জাল দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুধটা 1 লিটার থেকে হাফ লিটার পরিমাণ হয়ে যায়। আর দুধের চারিদিকে যে সরটা পড়বে, এভাবে কাচিয়ে কাচিয়ে কিন্তু আমরা সেগুলো দুধের সঙ্গে মিশিয়ে দেব। এই প্রক্রিয়াটা বেশ খানিকটা সময় নেবে, অর্থাৎ অনেকটা সময় লাগবে আমাদের 1 লিটার দুধ থেকে হাফ লিটার হতে। তারপর আমি ফিরে আসছি। প্রায় 20 মিনিট ধরে আমি সমানে এটাকে নেড়ে চলেছি। এইভাবে সাইড দিয়ে কিন্তু যে সরগুলো পড়ছে সেগুলো দুধের সঙ্গে মেশাতে মেশাতে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে। আমি 1 লিটার নিয়েছিলাম, অর্ধেকের একটু বেশি এখন রয়েছে। এরকম অবস্থা আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম কুচানো 1 মুঠো, আর কিছু পেস্তা কুচিয়ে রেখেছি, সেই পেস্তা কুচানোটাও দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক, তবে এটা অপশনাল, আপনারা কিন্তু এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি 200 ml মতো কনডেন্স মিল্ক এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কনডেন্স মিল্কটা দিচ্ছি, সেই কারণে আমি এটা দেওয়ার পর মিষ্টিটা টেস্ট করে নিয়ে তারপর চিনি অ্যাড করব, যদি চিনি অ্যাড করার দরকার মনে হয়, কারণ চিনিটা আমরা সবাই ভিন্ন ভিন্ন স্বাদের খাই। সেই কারণে আপনারা টেস্ট করে নিয়ে এর মধ্যে চিনি অ্যাড করবেন।
কনডেন্স মিল্কটা অ্যাড করার পরে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর টেস্ট করে দেখেছি, সেক্ষেত্রে আমার স্বাদ অনুযায়ী আমি হাফ কাপ চিনি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাড করে নেবেন। এবারে আমরা মিডিয়াম আঁচে আরো 5 মিনিট এটাকে নাড়বো, অর্থাৎ চিনিটা গুলতে সময় দেব। চিনিটা সম্পূর্ণ গলে যাবে। চিনি দেওয়ার পরে 5 মিনিট আমি আরো এটাকে নাড়াচাড়া করে নিলাম, জাল দিয়ে নিলাম। এবারে আঁচটাকে আমি একদম কমিয়ে দেব। তারপর ঝুরঝুরে করে রাখা ছানাটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব ছানাটা দেওয়ার পরে। আর এরকম কম আঁচে এটাকে আমরা আরো 2-3 মিনিট জাল করব। 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করার পর এবার আমি ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, অর্থাৎ এলাচের দানাটাকে 2-3টে এলাচের দানা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর আমরা ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। ওভেনটাকে অফ করে দেওয়ার পর এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তারপর এটাকে আমরা ফ্রিজে রাখবো কিছুক্ষণ, কারণ এটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হয়, ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। ফ্রিজে রাখার পর এটাকে আমরা পরিবেশন করব। ছানার পায়েসটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করার পর এবার আমি ট্র্যাডিশনাল কাঁসার বাটিতে এটাকে সার্ভ করে দিলাম। আর পিস্তা কুচানো, কাজু কুচানো আর কিছু কেশর দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকে জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের দ্বিতীয় রেসিপি, ছানার পায়েস। দেখলেন তো কত সহজে আমি ছানার পায়েসটা তৈরি করলাম। আপনারাও যদি ভেবে থাকেন যে জামাই ষষ্ঠীর দিন স্পেশাল কিছু ডেজার্ট রেসিপি তৈরি করবেন, তাহলে কিন্তু এই ছানার পায়েস একেবারে অনবদ্য, যা এই স্পেশাল দিনটাতে সকলের মন জয় করে নেবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন এবং জামাই ষষ্ঠী স্পেশাল এই রেসিপিটা কিন্তু নিজেদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আগামী দিনের জামাই ষষ্ঠী পর্বের বাকি রেসিপিগুলো দেখার জন্য কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।